লালমনির হাটের মুসলমান বসার সময় নয়। যুবকদেরকে বলতেছি, রঙিন স্বপ্ন বাদ দিয়ে দাও। গাজওয়ে হিন্দের সুবাতাস আলী আকবরের নাকের মধ্যে চলে আসছে। গাজওয়ে হিন্দের সর্বপ্রথম শহীদ সাইফুর রহমান আলিফ ভাইকে আমি ফতোয়া দিয়ে দিছি। ও মুসলমান, আলী আকবর বলে গোটা বাংলাদেশের মধ্যে নয়, এশিয়া মহাদেশের মধ্যে গাজওয়ে হিন্দের গ্রাম নাকের মধ্যে চলে আসছে। যারা শহীদ হবে জান্নাতের আলা মাকাম তাদেরকে দান করবে। এই জন্য বলবো, গাজওয়ে হিন্দের ডাক আসছে, শহীদ হতে কে কে রাজি আছে হাত তুলে দেখাবা। গোটা বাংলাদেশের মধ্যে ৫৬,০০০ বর্গ মাইল নিয়ে কসাই মুদি কলকাতি নাড়তে আরম্ভ করছে, ঠিক কিনা? আলী আকবরের পরিষ্কার কথা হইল, কসাই মুদির খবরদারি বাংলার মুসলমান কোনোদিন মানতে পারে না। ভারতের খবরদারি আমরা কখনো মানি নাই, আমেরিকার খবরদারিও আমরা মানতে পারি না, ঠিক কিনা? মুসলমান যতদিন বাঁচবে আল্লাহর জমিনে মাথা উঁচু করে বাঁচবে, কোন তাগুতের সামনে করা যাবে না, ঠিক কিনা? জোরে বলে। ইসলামের বিরুদ্ধে যে কুলাঙ্গার ৫৬,০০০ বর্গ মাইলে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, জায়গা হবে না, বাবার বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিবে, ঠিক কিনা? ও মুসলমান, এমন একটা টাইমে আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বল? হে মুসলমান, এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছে গোটা পৃথিবীর মুসলমানদেরকে নিধন করার জন্য। ও মুসলমান, গভীর ভাবে ষড়যন্ত্র চলতেছে। ও মুসলমান, ইসলামের বিরুদ্ধে, ইসলামকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এটা নাস্তিক মুরতাদ তাগুতগুলা চায় না, বিদায় নীল নকশা তৈয়ার করছে। ও মুসলমান, এমন একটা টাইমে গোটা পৃথিবীর মধ্যে মুজাহিদ নওজোয়ান যুবক হাতের মধ্যে চুরি পরে হিজদার মতন বসে থাকতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। লালমনির হাটের মুসলমান গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, মুসলমানের প্রথম কিবলা করার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করার জন্য, সিরিয়ার মুসলমানদেরকে হেফাজত করার জন্য, আরাকানে রোহিঙ্গার মুসলমানদেরকে তাদের স্থান দেওয়ার জন্য যদি ডাক আসে, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর আযান আপনার কানের মধ্যে চলে আসে, বাঁচার জন্য নয়, শহীদ হতে কে কে রাজি আছে হাত তুলে দেখা যায়। ও মুসলমান, ইসলামের বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলবে তার জমিনে জিন্দা দাফন করতে হবে। আসতে বললেন কেন, ঠিক কিনা? জোরে কও। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে কুলাঙ্গার চোখ রাঙাবে, মুসলমান সেই রাঙা চক্ষুকে উপড়ে ফেলবে, ঠিক কিনা? জোরে বাবা। ইসলামের বিরুদ্ধে যে কুলাঙ্গার ৫৬,০০০ বর্গ মাইলে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, জায়গা হবে না, বাবার বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিবে, ঠিক কিনা? হে মুসলমান, গোটা বাংলাদেশের মধ্যে ৫৬,০০০ বর্গ মাইল নিয়ে কসাই মুদি কলকাতি নাড়তে আরম্ভ করছে, ঠিক কিনা? আলী আকবরের পরিষ্কার কথা হইল, কসাই মুদির খবরদারি বাংলার মুসলমান কোনোদিন মানতে পারে না। এত আস্তে কয় কে লেগিরে, ঠিক না বে? ঠিক জোরে কয় না কা? হে মুসলমান, ভারতের খবরদারি আমরা কখনো মানি নাই, আমেরিকার খবরদারিও আমরা মানতে পারি না, ঠিক কিনা? মুসলমান যতদিন বাঁচবে আল্লাহর জমিনে মাথা উঁচু করে বাঁচবে, কোন তাগুতের সামনে করা যাবে না, ঠিক কিনা? জোরে বলে। रोज मरते है हजारों हर जगह हर सो मगर
क्या मुबारक मौत है खत्म नबूवत के नाम पर, क्या मुबारक मौत है अदालत साहबा के नाम पर। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, মুসলমান আল্লাহর দ্বীনের জন্য মাথা দিতে জানে, নত করতে জানে না। এই দেশের উলামায়ে কেরামকে 16টা বছর নির্যাতন করে নির্যাতনের স্টিম রোলার চালাইছে, ঠিক কিনা? স্বৈরাচার আছে না বিদায় হয়েছে? হে মুসলমান, ইসলামের বিরুদ্ধে টকশোতে বৈশা কুট 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 করতো, ঠিক কিনা? এই যে তুরিন আফরোজ পতিতা, এই কুত্তি আর বিচারপতি মানিক কাড়া, কালামানিক কি কালো মানিক, ইসলামের বিরুদ্ধে কথা কইতো। 5ই আগস্টের পরে মানিক সাহেব চেয়েছিল সিলেটের মানুষ, আল্লাহর ওলির দেশের মানুষ, এরা খুব ভালো আপ্যায়ন প্রিয় মানুষ। সে ভাবলো মা যেহেতু বাপের বাড়ি চলে গেছে, আমি তো মার সন্তান, আজ আমার বাড়ি, আচ্ছা যাও কি চলে গেছে, আমি আর দেশে থেকে কি করব, মার সন্ধানে যাই। মানিক সাহেব চাইছিল সিলেটের মানুষের সাথে, সিলেটের মানুষের আপ্যায়ন খেয়ে দাওয়াত খেয়ে চাইছিল মামুর বাড়িতে যাইতে। ও মুসলমান, সিলেটের মানুষ এমন সুন্দর আপ্যায়ন করছে, বাতিজার একবারে বিসি খুললে ছাইরা দিছে। ঠিক না বে ঠিক? তো আসতে বললেন কেন, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক না বে ঠিক? জোরে বলে। সিলেটের সরজমিনের মুক্তা মুজাহিদেরা গোটা বাংলাদেশের মুসলমানদেরকে মেসেজ দিয়ে দিছে, ইসলামের বিরুদ্ধে যে কুলাঙ্গারেরা কথা বলবে তারও মিছিল খুলতে সময় লাগবে না, ঠিক কিনা? তুই ইসলামের বিরুদ্ধে কথা বলবি আর এই জমিনের মুসলমান তোকে ছেড়ে দিবে, এটা হইতে পারে? হে মুসলমান, আসতে কইলো কে লেগিরে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? জোরে কও। হে মুসলমান, আমি বলবো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, প্রতি ইঞ্চি মাটির বিরুদ্ধে, মাটি নিয়ে যদি কোনো কুলাঙ্গার ষড়যন্ত্র করে, চোখ তুলে তাকায়, মুসলমান সেই রাঙা চক্ষু উপড়ে ফেলবে তা নয়, এই জমিনে জিন্দা দাফন করবে, ঠিক কিনা? জোরে বলেন। আজকের এই লালমনিরহাটের সম্মেলন থেকে এই গোলাম আলী আকবরের আর্য হইল সন্ত্রাসী, এতদিন জামাতকে সন্ত্রাসী বলছে, এতদিন এই বিএনপির ছেলেদেরকে সন্ত্রাসী বলছে। ও মুসলমান, এতদিন ইসলামী সংগঠনের আর তরুণ যুবকদেরকে, ইসলামের সৈনিকদেরকে সন্ত্রাসী বলছে, রক্ষাটা পার্টি বলেছে। আজকে নজর করলে দেখা যায় বাংলার জমিনের সন্ত্রাস হলো তারা, ঠিক কিনা? সরে বলে। এর চাইতে বড় সন্ত্রাসী সংগঠনের নাম হলো ইসকন। ঠিক না ঠিক? জোরে কোনাকে লিখে ইসকন বোঝা যায়, নতুন নাম শুনছে, শুনেন নাই? শুনেন নাই? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের কাছে আলী আকবরের আর্জি হইল এই ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠন আর স্টার টিস্টার যতগুলো আছে তাদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা? সাইফুর রহমান আলিফ ভাইকে যারা শহীদ করেছে, অনতি বিলম্বে তাদেরকে ফাঁসির রশি গলায় ঝুলাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এত আসতে বললেন কেন, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠে? লালমনিরহাটের মুসলমান, বসার সময় নাই, যুবকদেরকে বলতেছি রঙিন স্বপ্ন বাদ দিয়ে দাও। গাজওয়ে হিন্দের সুবাতাস আলী আকবরের নাকের মধ্যে চলে আসছে। গাজওয়ে হিন্দের সর্বপ্রথম শহীদ সাইফুর রহমান আলিফ ভাইকে আমি ফতোয়া দিয়ে দিছি। ও মুসলমান, আলী আকবর বলে গোটা বাংলাদেশের মধ্যে নয়, এশিয়া মহাদেশের মধ্যে গাজওয়ে হিন্দের গ্রাম নাকের মধ্যে চলে আসছে। যারা শহীদ হবে জান্নাতের আলা মাকাম তাদেরকে দান করবে। এই জন্য বলবো গাজওয়ে হিন্দের ডাক আসছে, শহীদ হতে কে কে রাজি আছে হাত তুলে দেখা না।
ইসলামের শত্রুরা डरते नहीं दुनिया में मुसलमान किसी से, ठीक ना? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से। কথা বলেন ঠিক কি না? হে মুসলমান, প্রতিদিন কত মানুষ কত ভাবে মারা যায়। অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, পানিতে ডুবে মানুষ মারা যায়, উষ্টা খেয়ে পরে মানুষ মারা যায়, ক্যান্সার নামক ভাইরাসে মানুষ মারা যায়। হে মুসলমান, সর্দি ঠান্ডা হার্ট স্ট্রোক করে মানুষ মারা যায়। রব্বুল জালালের কসম, এই মরণের কোনো দাম নাই। যেই মরণ আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়, মরার সাথে সাথে ডাইরেক্ট তাকে আল্লাহর জান্নাতের সবুজ পাখি বানায় দেয়, ঠিক না? এমন মরণ আমরা চাই কি চাই না? আর চাই কি চাই না? আস্তে করে গেলে এমন মরণ চাই কি চাই না? এই কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে বলবে, তলোয়ার হাতে নিয়ে তার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলতে হবে। ভারতের কুলাঙ্গাররা আমাদেরকে সবক দেয়। কি সবক দেয়? বাংলাদেশটা কি অসম্প্রীতি দেখা দিয়েছে। গেছে কালকের খবরে দেখলাম 183 বৎসর পুরনো মসজিদ মুসলমানের, সেটাকে ভেঙে করে দিয়েছে। হে মুসলমান, বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির বানিয়েছে। প্রতিদিন ভারতে মুসলমানদের উপাসনালয়, পবিত্র জমিন, পবিত্র ভূমি, পবিত্র জায়গা, মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। আর তারাই নাকি আমাদের অসম্প্রীতির সবক দেয়। এই বাতিজারা গেছে কয়দিন আগে খুব লাফালাফি করছে। আমার ব্রাহ্মণবাড়িয়ার কলিজার টুকরা যুবকেরা কইছে, বাতিজারা খেলতে চাও আহো, বাতিজারা খেলবা আসো। লাঠি সুটা নিয়ে যখন আগরতলার দিকে দৌড় দিছে, মুদ খাউরা, গরুর গু খাউরা, গরুর কি বলে, গোবর, গরুর গোবর খাওয়া পার্টি গরুর গুস্ত খানেওয়ালাদের সাথে লড়তে আসে। কলিজা কত বড়, ঠিক না? এমন দৌড়ানি দিছে, বাতিজারা কোন দিকে যে ফালাইবো, আর গোটা বাংলাদেশের মানিজ্যতকে হেফাজত করছে, ঠিক কিনা জোরে বল। এরাও কইছে বাতিজারা আও খেল মনে, এই যে কাউয়াডা, কাউয়া কাতিরাডা, সুরাডা, এটা ইসলামের যত ক্ষতি করছে বাংলাদেশ স্বাধীনের পরে আর কেউ এত বড় ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? কাওয়া কাদিরানি ফখরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি, কোটি কোটি জনতার পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। কথা বলে ঠিক কিনা? কাদের গো মাশাআল্লাহ, আই হাই, ঠিক কিনা? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে বাতিজা কাওয়া, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। আই হাই মাশাআল্লাহ, ঠিক কিনা? বাতিজাটা পাওয়া গেছে না রে, এ মানিক কাটার মতন বেশি খুল লইলে আমাকে কথা কোনা গেলে ঠিক না? এটা গেছে কইলি, এটা ফাইলে মুসলমানি করে ছেড়ে দিল হইলে বাতিজাটা ফাইলে। ও মা, আপনারা ডর লাগতেছে?
আওয়াজে তো বুঝা যায় একবারে ডরে সেরা সে ডর লাগে। আপনারা ডরাইতে পারেন, অনেকে উঠতে কইব সুযোগ পাইছেন কইলাই তোর সুযোগের খেতা ফুরি গোষ্ঠী কিলাই। যখন সুযোগ ছিল না তখন আলী একবার এই কথাগুলা বলছে, 2 বার হাতে হ্যান্ডকাফ লাগাই দিছে। কয়বার? বয়ান করে যাওয়ার পথে রড দিয়ে আমার ফিটের মধ্যে বাড়িছে, আমার মারছে। আজরাইলে জুত করে দৌড়তে পারছে না আর কি, দিছিন থাবাটা। সেদিন থেকে আমার এই কলিজার মধ্যে মরণ নামক যে ডরটা, যে একটা আমার ডায়েরির মধ্যে মরণ নামক শব্দ নাই। বলেন না আলহামদুলিল্লাহ। মরার যে ভয়, মরার যে একটা ভয় আছে, ডর আছে, সেই ডর আমার ডায়েরির মধ্যে নাই। মরতে হবে একদিন। আচ্ছা, আপনার মরা লাগবে কি লাগবে না? সবাইকে একদিন মরতে হবে কি হবে না? কুত্তা বিলের মতন মইরা লাভ আসেনি লুলা ওয়া। এই কথা কয় ঠিক কি না? লুলা ওয়া মইরা লাভ আছে? অর্ধঙ্গির লগা ক্যান্সারে এগুলা তো মইরা লাভ আসেনি। বাঘের মতন মরতে হবে, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন না ঠিক কিনা? বাঘের মতন মরতে হবে। আর বাঁচতে হলে ইসলামকে নিয়ে বাঁচতে হবে। বাংলার সংসদে আল্লাহর কোরআনকে সমন্বিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইলায়ে কালিমাতুল্লাহর জন্য ও মুসলমান, একামতে দ্বীন কায়েম করার জন্য, কোরআনকে সংসদে জ্বালানোর জন্য, বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, সন্তানকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, মা বাবার বুককে খালি করতে হয়, ফাঁসির মঞ্চে যদি দাঁড়াইতে হয়, এই গোলাম ইসলাম প্রতিষ্ঠা করাই থাকবে। ঠিক কিনা? আমি যে আয়াত পড়ছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আই ফারাযা রাব্বুকা বা ফুরিযা রাব্বুকা। আল্লাহ বলেন এ দুনিয়ার মানব জাতি শোনো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহর গোলামি করতে হবে। আমি আল্লাহর গোলামি তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করেছি। এটা আমি রবের চূড়ান্ত ফায়সালা। আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামি ব্যতীত কারো গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার খেদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি নিয়ে কথা বললে মোটামুটি 1-2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতন কথা বলতে হবে। দ্বিতীয় চ্যাপ্টার যেটা, এটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করলে কি হবে? আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিহা। এ উম্মত, আমি আল্লাহ তোমাদের জন্য, নবীজি বলেন আল্লাহ পাক মা বাবার খেদমতের মাধ্যমে মায়ের বাবার পায়ের নিচে আল্লাহ তোমাদের জান্নাতটারে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বাবার খেদমত, আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত কেন করব? এক শব্দে, আমি লম্বা কথা বলবো না, এক শব্দে মা বাবার খেদমত কেন করব? দেখেন, আপনাকে আমাকে আল্লাহ পাক জমিনে প্রেরণ করছেন মা বাবার সংমিশ্রণের মাধ্যমে। মা বাবার মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে জমিনে প্রেরণ করছে। এই জন্যে আল্লাহ পাক আল্লাহর গোলামির পাশাপাশি মা বাবার খেদমতটাকে আপনার উপর ফরজ করে দিয়েছে। এ মুসলমান, মা বাবার মাধ্যমে আল্লাহ যদি আপনাকে আমাকে জমিনে না প্রেরণ করতেন, আল্লাহকে চিনতাম না, আল্লাহর গোলামিকে বুঝতাম না। আল্লাহু আকবার। প্রথমে মা বাবার মাধ্যমে পাঠাইছে, বালেগ হওয়ার পরে আল্লাহর গোলামিটা আমাদের উপর নাফিজ করেছে। এই জন্যে মা বাবার আল্লাহর গোলামির পাশাপাশি মা বাবার খেদমতটাকে ফরজ করে দিয়েছে। মা বাবার খেদমত করলে লাভ কি, না করলে ক্ষতি কি? এক শব্দে, মা বাবার খেদমত
খেদমত করলে জান্নাত, মা বাবার খেদমত না করলে জাহান্নাম। নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম হয় কি করে? আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মা বাবার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হবে, মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, এই সন্তান মরার সাথে সাথে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান মা বাবার সাথে বেয়াদবি সুলুক আচরণ করে, মা বাবার খেদমত করে না, বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখে না, মরণের সাথে সাথে মানে মা বাবা তার প্রতি অসন্তুষ্টি, মরণের সাথে সাথে তাকে ডাইরেক্ট জাহান্নামের শাস্তি অবধারিত করে দেয়। ও মুসলমান, মা বাবা এমন এক বস্তু, দোয়া দিতে দেরি আল্লাহ পাক আসমানি রিজিক দিয়া তার জিন্দেগিটাকে পরিপূর্ণ করতে সেকেন্ডও দেরি করে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেই মানুষটা আমার সাথে জান্নাতে যাবে, আমার ভাইরা রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ যেই মানুষটা জান্নাতে যাবে, দুনিয়াতে সেই মানুষটার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে এর মুসা অমুক জায়গাতে গেলে যেই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে, সেই মানুষটার সাক্ষাৎ তোমার সাক্ষাৎ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় আল্লাহ পয়গম্বর যখন চলে গেছে, যুবক বলতে আরম্ভ করছে, যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। যুবক বলে ওগো আল্লাহর বান্দা, ও মুসাফির, আপনার জন্য অপেক্ষা করে আছি, আপনাকে নিয়ে আমার বাড়িতে আমি দুপুরের লাঞ্চটা করব। আমার ভাইরা রে, যেই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যুবক তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আসমানের মালিক আল্লাহ আমার এই পর্যন্ত রে পাঠায়া দিছে, বাড়িতে চলো। আমার ভাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবকের বাড়ির মধ্যে চলে গেছে, মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় খাবার দাবার রেডি করছে। যখন দস্তরখানা বিছায়া খাবারটা দিয়া দিছে, এর মুসলমান যুবক একটা লুকমা মুখের মধ্যে দেয়, দুইটা লুকমা থলির ভিতরে দেয়। কেন গো দুইটা লুকমা দেয়? সেই বেদ রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। নজর করে দেখা যায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ থলির ভিতরে কোন জিনিসটা আছে এটার রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। আমার ভাইরা রে, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে যুবকের ঘরের দরওয়াজায় করাঘাত করাইছে। দেখার জন্য যখন বাহিরে চলে গেছে, নজর করে দেখা যায় আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ওগো পয়গম্বর, আমি সিস্টেম করে দিলাম, তাড়াতাড়ি করে গো এই থলির ভিতরের রহস্যটা উদ্ঘাটন করে নেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে থলির ভিতরে নজর করছে, নজর করে দেখে একটা বৃদ্ধা আর একটা বৃদ্ধি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এই অবস্থা যখন হয়ে গেছে, আল্লাহু আকবার, যুবক ঘরের মধ্যে যখন আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লেট থেকে খাবার পরিবেশন করতেছে। এর মুসলমান যুবক একটা লুকমা মুখের মধ্যে দেওয়ার পর দুইটা লুকমা যখন দিবে, নজর করে দেখে থলির ভিতরে যেই জিনিসটা লুকমা দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে লুপে নিত, এখন তো আর লুপে নেওয়ার মতন মানুষ নাই। এর মুসলমান থলির ভিতরে যখন যুবক তাকাইছে, নজর করে দেখে গো আল্লাহু আকবার, বৃদ্ধার বৃদ্ধি হাসতে আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা দেখার পর যুবক ডাক দিয়ে বলে
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা নবিয়ুল্লাহ। ওগো পয়গম্বর, আপনি এই জমানার নবী গো, আমারে কেন পরিচয় দিলেন না? তাড়াতাড়ি করে বলেন। গিরে মুসলমান, যেই মুহূর্তে যুবক এই কথা বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক আমি যে এই জমানার নবী তুমি বুঝলা কেমন করে? তাড়াতাড়ি করে বলো। নজর করে দেখা যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক বলতে আরম্ভ করছে, আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে আমার মা বাবার শরীরের মধ্যে পোকা রোগে বাসা বেঁধে ফেলছে, খাবার দাবার খাইতে পারে না, শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা সব সময় আল্লাহর কাছে দোয়া করত, এমন একটা বক্ত নাই আমার মা বাবাকে রাইখা একটা লুকমা আমার মুখের মধ্যে দেই না। আল্লাহর পয়গম্বর, মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে, বৃদ্ধজনিত রোগের কারণে মা বাবার খেদমত সব সময় আমি করতাম। আমার মা বাবা সব সময় আল্লাহর আদালতে দোয়া করত। প্রভু গো, এই জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ দেখায়ও, সাক্ষাৎ করায়ও, কিয়ামতের ময়দানে আমার সন্তানটারে মুসা পয়গম্বরের সাথে আপনি জান্নাতি বানায়া দিও। আমার বাইরা রে, নজর করে দেখা যায় যুবক এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলে, আমি এই জামানার নবী, তুমি যা বলছো আল্লাহু আকবার, ঠিক আছে। এর মুসলমান, এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করছে, যুবকে তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার মা বাবার খেদমত করার কারণে আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে। এর মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে সুসংবাদ দেয়, রে যুবক, সুসংবাদ গ্রহণ করো, তোমার মা বাবার খেদমত করার কারণে আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে, তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আমি মুসার সাথে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। खदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द हालम बख्तियार। खदमते माँ दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द हालम नेके नाम। এর মুসলমান, মা বাবা কেমন বস্তু জানেন, মা কেমন জিনিস জানেন। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আয়েশা বলে, নবী গো, কার খেদমত করব বলেন না। নবীজি বলেন উম্মুকা, আবার সাহাবী বলেন কার? নবীজি বলেন উম্মুকা, আবার বলেন সুম্মা মান? নবীজি বলেন কালা উম্মুকা। চতুর্থবার 3 নম্বর যখন মায়ের কথা বলছে, 3বার মায়ের কথা বলছে, একবার আল্লাহর হাবিব বলেন আবুকা, তোমার বাবার খেদমত করতে হবে। আমার ভাইরা রে, 3টা কথা কেন আল্লাহর নবী 3বার মায়ের খেদমতের কথা বলছে? লম্বা কথা বলার সময় নাই, শুধু একটা কথা বলতে চাই। আল্লাহু আকবার। মর্যাদার ক্ষেত্রে মায়ের মর্যাদা যেমন সন্তানের কাছে, বাবার মর্যাদাও তেমন। মায়ের মর্যাদা বেশি আর বাবার মর্যাদা কম, এমনটা কিন্তু শরীয়তের মধ্যে নাই। বাবার মর্যাদা যেমন গো, মায়ের মর্যাদা তেমন। কিন্তু মুফাসসিরিনে কেরাম আল্লাহর হাবিব কেন 3বার মায়ের কথা বলছে, 3টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলছে। এর মধ্যে শুধু 3টা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নাম্বার হলো, সন্তান মায়ের গর্ভে আসার পর থেকে 10টা মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ করছে। এই জন্য নবীজি আল্লাহু আকবার মায়ের কথা বলছে। 10 মাস 10 দিন সন্তান মাকে বাবার গর্ভে থাকে নাই, মায়ের গর্ভে থাকছে। মায়ের গর্ভে থাকা অবস্থায় মার কলিজার মধ্যে সন্তান পা দিয়ে লাথি মারছে, মাথা দিয়ে গুঁতো মারছে, এমন অবস্থা হয়েছে গো, আল্লাহু আকবার, মা খাবারটা খাইতে পারে নাই। লালমনির হাটের মুসলমান, মায়ের রক্ত মাংস খাইতে খাইতে মায়ের শরীরটার যুবকে দুর্বল করে দিয়েছে। এ যুবক, আপনি
আমি মায়ের শরীরটাকে দুর্বল করে দিয়েছি। মা হাঁটতে যায়, হাঁটতে পারে না, বসতে যায়, বসতেও পারে না, চারটা খাবার খেতে যায়, খাবারটা খাওয়ার পরে বমি হয়ে আবার চলে আসে। এমন অবস্থা হয় অনেক মায়ের বমি করতে করতে গলা দিয়ে রক্ত বাহির হয়ে যায়। রাতের বেলা ঘুমাইলে আল্লাহু আকবার, বাবা সাথের বালিশে ঘুমায়, মায়ের কলিজার মধ্যে গভীর রাতে সন্তানে যখন লাথি মারছে, মা গভীর রাতে লাফ মারিয়া আল্লাহু আকবার ওইটা এইভাবে আল্লাহু আকবার বিছানার মধ্যে বসে গেছে, চাটাইয়ের মধ্যে বসে গেছে, এইভাবে পালঙ্কের মধ্যে বসে গেছে। মুসলমান ভাইরা রে আমার, মা সারা রাত সন্তানের জন্য কাটায়া দেয়, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না রে যুবক। এমন অবস্থা হয়, এই যে কষ্ট মা গর্বে নিয়ে করছে, এটা বাবা করে নাই। এই জন্যে আল্লাহর নবী বলছেন, উম্মুকা, প্রথম তোমাদের মায়ের খেদমত করো। 2 নম্বর হলো সন্তান যখন 10 মাস 10 দিন হবার পর জমিনের মধ্যে আগমন করবে, নজর করে দেখা যায় আল্লাহু আকবার মায়ের ব্যথা আরম্ভ হয়ে যায়। এর মুসলমান এমন ব্যথা হয়, এই ব্যথাটা কিঞ্চিত পরিমাণ ব্যথা যদি একটা যুবকের, একটা পুরুষের শরীরের মধ্যে দেওয়া যাইত, এই যুবক ব্যথার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আল্লাহ নবী বলেন, এই যে ব্যথার যন্ত্রণাটা মা সহ্য করছে, আল্লাহু আকবার, মায়ের রেহান থেকে কুরবানির গরুর মতন রক্ত জড়াইছে। আমার ভাইরা রে, আপনি আমি যখন দুনিয়াতে আগমন করব, মা যেন যুদ্ধের ময়দানে চলে গেছে, মা যেন যুদ্ধের ময়দানে সমাসীন হয়ে গেছে। আসমানের দিকে তাকায়া একটা চিৎকার মারে, আল্লাহু আকবার, অচেতন হয়ে যায়। আল্লাহু আকবার, মায়ের কোনো খবর না। এই যে মা সন্তানটাকে দুনিয়াতে আগমন করার সময় এত কষ্ট করছে, মুসলমান ভাইরা রে আমার, কত সন্তান জমিনের মধ্যে আগমন করতে যায়, আমার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল, যেই মা সন্তানকে ধারণ করতে গিয়া জমিনে আগমন করতে গিয়া শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী বলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মাটাকে শহীদের মর্যাদা আল্লাহ দান করছে। আমার ভাইরা রে, দুনিয়া থেকে যখন ফিরে আল্লাহু আকবার ভূমিষ্ঠ যখন হয়ে যায়, মা গাজী হিসাবে দুনিয়াতে পদার্পণ করে। এর মা, এর যুবক যাদের মা নাই, ও বাজার, নিজের হাতে মাটারে আজকে এই ময়দানে আশেপাশে কোথাও কবরের মধ্যে নিজের হাতে মাটি দিয়া এই ময়দানে বসছেন, হয়তো মা নাই, এমন আব্বা আছে নিজের বাবারে নিজের হাতে মাটি দিয়ে ময়দানে বৈশা চোখের পানি ফালাইতেছ। এ বাজার, একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে ভিক্ষা চায়। আমার ভাইরা রে, যাদের মা নাই, যাদের আব্বা জমিনের মধ্যে নাই, এ মুসলমান, এই যে ব্যথার কষ্ট আব্বা মা সহ্য করছে, আব্বা করে নাই। 2 নম্বর, নবীজি আবু উম্মুকা বলে মায়ের কথা বলছে। 3 নম্বর, আল্লাহু আকবার, মায়ের কথা কেন বলছে? আল্লাহ বলেন, ওয়া ফিসালুহু ফি হামাইন, এই যে 2টা মাস সন্তানকে বুকের স্তনের দুধ পান করাইছে। সন্তান জমিনের মধ্যে আগমন করার পর আল্লাহু আকবার, সর্বপ্রথম হোটেলের নাম হলো মায়ের স্তন, সর্বপ্রথম খেলার মাঠটা হলো মায়ের বুক, সর্বপ্রথম টয়লেটের নাম আল্লাহু আকবার হলো মায়ের বুক, মায়ের পেট। আমার ভাইরা রে, আল্লাহু আকবার, যদি সন্তানের আল্লাহু আকবার ঠান্ডা লেগে যায়, মা পেরেশান, অসুস্থ হয়ে যায়, মা পেরেশান, সন্তান কাঁদে, মা পেরেশান, সন্তানের খিদা লাগে, মা পেরেশান, কোথাও যদি রেখে যায় সন্তানের জন্য মা পেরেশান হয়ে যায়। বাবা ঘরের মধ্যে নাই, কাজ করার জন্য মাথার ঘাম পায়ের মধ্যে ফালায় কৃষি কাজের মধ্যে চলে যায়, ভুট্টা করতে চলে যায়, আলুর ক্ষেতের মধ্যে চলে যায়, ধান ক্ষেতের মধ্যে চলে যায়। বাবা ঘরের মধ্যে থাকলে তোমার লালন পালন করবে কে? এই জন্য বাবা আল্লাহু আকবার এইভাবে গম ক্ষেতের মধ্যে চলে যায়, পেঁয়াজ আর রসুন করার জন্য চলে যায়, কিংবা সরকারি কোনো ডিপার্টমেন্টে চাকরি করে আল্লাহু আকবার সকাল হলে চলে যায়, রাতের বেলা একটু ঘুমাইবে, আল্লাহু আকবার তাও
তোমার জন্য শান্তি নাই। এই জন্য আব্বা ঘর থেকে বাহির হয়ে যায়। আল্লাহু আকবার। তোমারে দেখবে কে? তোমার মাই তোমারে দেখছে। আর তোমারে এই জন্য নবীজি 3 নম্বর মায়ের খেদমতের কথা বলছে। চতুর্থবার আল্লাহর নবী 3 বারের পরে বাবার কথা কেন বলছে? এই যে আগে বললাম, বাবা শুধু একটা কাজ সন্তানকে বড় হওয়ার আগ পর্যন্তই করছে। এইটা হলো বাবা মাতার ঘাম পায়ের মধ্যে ফালায়া সন্তানের জন্য আল্লাহু আকবার রুটি রুজি কামাই করার জন্য ঘর থেকে বাহির হয়ে গেছে। 3টা বেলা 3টা লোকমা খাবার সন্তানকে দেওয়ার জন্য সন্তানটা পাগল, বাবা পাগল পারা হইয়া এদিক সেদিক ছুটাছুটি করছে। এই জন্য নবীজি 3 বারের মাথায় আল্লাহর নবীজি 4 নম্বরে বাবার খেদমতের কথা বলছে। মুসলমান ভাইরা রে আমার, মা কেমন বস্তু জানো? রাজশাহী মেডিকেলের কথা। সন্তান মায়ের গর্ভে যখন চলে আসে, আল্লাহু আকবার, সন্তান 10 মাস 10 দিন হবার পর হে বাজান দিলটার নরম করে দে। শেষবারের মতন কেমন মা জানোস? আল্লাহু আকবার। সন্তানের জন্য মা জীবন দেয়। আল্লাহু আকবার। জীবনের জন্য সন্তানকে ছাড়তে পারে না। রাজশাহী মেডিকেলের কথা। আল্লাহু আকবার। সন্তান জমিনের মধ্যে আসবে, ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতে আরম্ভ করছে, হায় হায় এমন একটা লোমহর্ষক কথা, এমন একটা ঘটনা কেমন করে বলবো? পরিবারের লোকদের কাছে কেমন করে বলবো? না 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 বললেই নয়, নজর করে দেখা যায়। ডাক্তারে পরিবারের লোকদেরকে বলতে আরম্ভ করছে, শুনো গো, সন্তানকে বাঁচাইতে মহিলাটাকে যে নিয়ে আসো, ভর্তি করছো, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে গো সন্তানকে বাঁচানো যাবে না। ও লালমনির হাটের মুসলমান, ও দুয়ানি পাড়ার মুসলমান, ও তিস্তা ব্যারেজের এলাকার মুসলমান, মারে সন্তানকে গর্ভে নিয়ে কত কষ্ট নাই আপনি করছেন গো মা। ও ভাই, আপনি এই ব্যথা এই যন্ত্রণাটা বুঝবেন না। ও বোন, আপনি এখনো পর্যন্ত বুঝবেন না। সন্তান আল্লাহু আকবার। ডাক্তার বলতে আরম্ভ করছে, সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না। কি করব গো? তোমরা একটা ডিসাইড করো, তোমরা একটা পরামর্শ করে আমাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, পরিবারের সবাই বসে গেছে, সবাই পরিবারের সবাই বৈশা একটা সিদ্ধান্তে উপনীত হইছে গো। সিদ্ধান্তটা হইল, বাবা বলতে আরম্ভ করছে, আমার সন্তানের দরকার নাই, আমার স্ত্রীর দরকার। গাছ থাকলে ফলের আশা করা যায়, গাছ না থাকলে গো ফল আসবে কোত্থেকে? এই জন্যে এখন ফলের দরকার নাই, আমার গাছের দরকার। এর মুসলমান দাদি বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই, আমার বৌমার দরকার। আমার বৌমা থাকলে গো আমার সন্তান জমিনের মধ্যে নাতি দুনিয়াতে আসবে। মা বলতে আরম্ভ করছে, নানি বলে আমার নাতির দরকার নাই, আমার মেয়ের দরকার গো। বাবা বলতে আরম্ভ করছে, আমার দাদার দাদা নাতির দরকার নাই, আমার মেয়ের দরকার। এর মুসলমান ডাক্তারকে যখন সিদ্ধান্ত জানিয়ে দিছে, ডাক্তার বলে, যে মা 10টা মাস 10 দিন গর্ভে রাখছে, এই মায়েরও একটা সিদ্ধান্তের আমার দরকার আছে। তার সাথেও 5টা মিনিট আমাকে পরামর্শ করতে হবে। তার কারণটা হলো, সন্তানকে বুকের মধ্যে রাইখা, সন্তানকে গর্ভে রাইখা একটা মা কত কষ্ট করে, এটা কেবল মাই বুঝতে পারে। যুবক, আল্লাহু আকবার, বাবা সেটা বুঝতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় ডাক্তার রুমের মধ্যে প্রবেশ করছে। রুমের মধ্যে প্রবেশ কইরা লালমনির হাটের মুসলমান রুমের মধ্যে
প্রবেশ করে গো, আল্লাহু আকবার, মহিলার কাছে চলে গেছে, মায়ের কাছে চলে গেছে, সন্তানের মার কাছে যায় বলতে আরম্ভ করছে, মহিলা গো ঠিকঠাক হয়ে একটু চিন্তা ফিকির করো, তোমাকে একটি কথা বলবো, তুমি সঠিকভাবে উত্তর দিয়া দিবা। আল্লাহু আকবার। খবরদার এমন কোন সিদ্ধান্ত নিও না গো যে সিদ্ধান্তের কারণে আপনার জীবনের উপর ঝুঁকি আসতে পারে। আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়ে বলে, রে ডাক্তার, সিদ্ধান্তটা কি, পরামর্শটা কি, আমারে তাড়াতাড়ি করে বলো। ডাক্তার বলতে আরম্ভ করছে গো, ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা গো? মহিলাকে বলতে আরম্ভ করছে, সমস্যাটা হলো গো, তোমার সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না, তোমাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না। কি করব? একটা ডিসাইড করে আমাদেরকে একটা সিদ্ধান্ত দিয়ে দাও। আমার বাইরা রে, মা কেমন বস্তু রে। আল্লাহু আকবার। এ যুবক, মা কেমন বস্তু রে। মাটা বেডের মধ্যে শোয়া ছিল, হসপিটালের বেডের মধ্যে শোয়া ছিল। ডাক্তার যেই মুহূর্তে এই কথা বলছে, মা আল্লাহু আকবার শোয়া থেকে লাফ মেরে বেডের মধ্যে বৈশা স্বামীর কাছে আইসা, আল্লাহু আকবার, বেড থেকে লাফ মারি আইসা স্বামীর পায়ের মধ্যে ধরে কান্দে আর বলে, স্বামী গো অনেক অন্যায় করছি গো, অনেক অপরাধ করছি গো। ও স্বামী, আল্লাহু আকবার, কিছুক্ষণ পরে হয়তো আমি আর জমিনের মধ্যে থাকবো না। আমার নাকি আমার সন্তানকে নাকি মারা হইব রে ডাক্তার। স্বামী গো, আমাকে বাঁচাইতে গেলে আমার মামার নাইসিরা ধন, আমার রত্নকে বাঁচানো যাবে না। রত্নকে বাঁচাইতে গেলে আমাকে নাকি বাঁচানো যাবে না। স্বামী গো, আমার জীবনের কোনো দরকার নাই, আমার জীবনটারে আমার সন্তানের জন্য কোরবান করে দিলাম। মা কান্দে আর বলে, স্বামী আমার সন্তানটারে আপনার কাছে আমানত দিয়ে গেলাম, আমার জীবনের দরকার নাই। ডাক্তারের পায়ের মধ্যে জড়ায় বলে, ডাক্তার রে, এ ডাক্তার, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, তোর পায়ের মধ্যে ধরি বলি, আমার সন্তানটারে আমি তোমার কাছে আমানত দিয়ে যাবো। আল্লাহু আকবার। মারে মারে বুকের মধ্যে জড়ায় মারে বলতে আরম্ভ করছে, মা যদি অন্যায় করে থাকি গো, আমারে আপনি মাফ করে দিয়েন, আপনার নাতিটারে আপনার কাছে আমি আমানত দিয়ে যাইতে চাই। মুসলমান ভাইরা রে আমার, মহিলা ডাক দিয়ে বলেন, রে ডাক্তার, দুনিয়ার আলো বাতাস দেখছি, দুনিয়ার রং তামসা দেখছি, আমার সন্তান 10টা মাস 10 দিন বুকে থাকা অবস্থায় দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই। আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইতে চায়, আমার সন্তানের জন্য আমার জীবনটারে কোরবান করে দিতে চাই। আমার জীবনের দরকার নাই, এর নাম হলো মা। এ বাজার, নিজের হাতে মাটি দিয়া এই ময়দানে যারা বসছো, নিজের হাতে আব্বারে মাটি দিয়া ময়দানে যারা বসছো, বাজান রে, আজকে হয়তো বাড়ির মধ্যে যায় আব্বার চেহারাটা দেখবা না, মায়ের চেহারাটা দেখবা না। মায়ের বিছানাটা কিন্তু আগের জায়গায় পড়ে রইছে, মায়ের খাটটা কিন্তু আগের জায়গার মধ্যে পড়ে রইছে, মায়ের পানের বাটাটা আগের জায়গার মধ্যে পড়ে রইছে। বাজান রে, এই মা যাদের নাই, একটা ফোঁটা চোখের পানি আমি চাই। আল্লাহু আকবার। সন্তানের জন্য মা জীবন দে, আল্লাহু আকবার। সন্তানের ক্ষতি হোক এটা কোনো মা চাইতে পারে না, এর নাম হলো মা। মা গো, তোমার মতো নয় না কে হই আমায় বুকে টানি, মা গো, তোমার মতো নয় না কে হই আমায় বুকে টানে। আঁচল দিয়া মুছে নাকি মাগো, আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী।
চইলা গেলা কোন জাহানাই আমায় নিলা না পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা চইলা গেলা কোন জাহানাই আমায় নিলা না পথে পয়রা কান্দি মারে নাই যে ঠিকানা তুমিও নাই বাবা বনাই মাগো তুমিও নাই বাবা বনাই দুঃখী আমি এমনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দুষে রইল বাবা দূরে থেকো অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দুষে রইল বাবা দূরে থেকো তুমিও নাই বাবা বনাই তুমিও নাই বাবা বনাই দুঃখী আমি এমনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মত লই না কে হই আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি ও মাগো আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হে বাজা যার মাটারে হারাইছে ও বুঝে মা ব্যথা হে যুবক যার মাটারে হারাইছ সে বুঝিস মার কেমন ব্যথা হে বাজা যার মা বাবা আছে যুবক তোর পা দুইটা আমার আগে দে তোর পা দুইটা আমার আগে দে আর এই কথা বলিস হুজুর আপনি আমার পায়ে ধরে বলেন যে মা বাবার মনে কষ্ট দিস না এ যুবক রব্বুল জালালের কসম কেটে বলি তোর পায়ে ধরতে রাজি আছি কিন্তু তোর মা বাবার মনে কষ্ট দিস না এ বাজান মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে এ বাজান মায়ের মনে কষ্ট দিয়া 42 বার যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ যায় সিজদা করিস তোর সিজদা আল্লাহর কাছে চাইরানা পরিমাণের কোনো দাম নাই এই জন্য আল্লাহ বলছেন হে যুবক আল্লাহ বলছেন হে মুসলমান হে ইমানদার হে বান্দা হে গোলাম আমি আল্লাহর গোলামির পাশাপাশি তোর মা বাবার খেদমতটা করিস আমি আল্লাহর গোলামি করা যেমন ফরজ তোর মা বাবার খেদমত করাও তেমন ফরজ 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ মা বাবার খেদমত করাও তেমন ফরজ আমি মুসলসল মুত্তাসিলান আমি হয়তো দুই এক কথা বললাম হয়তো যদি আমি সময় পাইতাম তারপরে আল্লাহ কি বলছে এই আয়াত লম্বা সূরা বনি ইসরাইলের আল্লাহু আকবার 13 নম্বর আয়াত অনেক লম্বা এই জন্য হয়তো আমি এক দুই কথা লম্বা করেই বলে ফেললাম হয়তো তাফসীর আমি আপনাদের ভিতরে ঢুকতে পারি নাই অনেক লম্বা আল্লাহ পাক কি বলছে শেষ কথা বলি যাদের মা বাবা নাই ওরা কি করবে যাদের মা বাবা আছে ওনাদের খেদমত করবে যাদের নাই তারা কি করবে আল্লাহ পাক আমার আয়াতের শেষ অংশে দুনিয়ার মানব জাতিকে জানায়া দিয়েছে শোনো তোমার আব্বা জমিনে নাই তোমার মা জমিনের মধ্যে নাই কি করবা তোমার কাছে টাকা পয়সা ছিল না খেদমত করতে পারো নাই তুমি তো ছোট ছিলা অবুঝ ছিলা তোমার মা বাবা ছিল তখন
বুঝ ছিল না, বেয়াদবি করছো, কি করবা? আল্লাহ পাক শিখাই দিয়েছেন, শোনো, মা বাবার কবরের সামনে যায়া চোখের এক ফোঁটা পানি ফালায়া, চোখের 2 ফোঁটা পানি ফালায়া এই দোয়াটা তুমি পড়বা। তোমার দোয়াটা পড়তে দেরি, আমি আল্লাহ তোমার মা বাবার কবরকে ডাইরেক্ট আমি আল্লাহর জান্নাতের মালিক বানাইতে সেকেন্ড তো দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছেন কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক শিখাই দিয়েছে, শোনো, তোমরা মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ ও রব, আমার ছোট্ট কৈশোর কালে যেমন করে লালন পালন করছে, আল্লাহ কবরে তারে নিরাপদে রাখেন, কবরে তারে সালামতে রাখেন। নবীজি বলেন, নাকের ডগায়, চোখের কোনা দিয়ে নাকের ডগায় বান্দার পানি আসতে দেরি, উম্মতের চোখের পানি আসতে দেরি। আল্লাহ এ বান্দা মা বাবার কবরকে আল্লাহর জান্নাত বানাইতে সেকেন্ড দেরি করে না। এই জন্য মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন, করবো তো ইনশাআল্লাহ।